কত সালে ভারত স্বাধীনতা পেয়েছিল? 1947 সালে। 1947 সালে। তারপর 15 আগস্ট। তো এই স্বাধীনতা বলতে কি বোঝো? গুড মর্নিং এভরিওয়ান। আজ স্বাধীনতা দিবস ভারতের সব থেকে বড় একটা দিন বলে মনে করি। আমরা যেহেতু ভারতবর্ষে বাস করি, তাই আমরা যেহেতু ইন্ডিয়ান, আমরা যেহেতু ভারতীয়, তো যখন ইংরেজদের কাছ থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, সেক্ষেত্রে আমরা এই দিনটাকে গর্ববোধই করছি যে আমরা স্বাধীন। কিন্তু আমাদের ভারতবর্ষে যে সমস্ত রেপ বা মেয়েদের অসম্মানজনীয় কোনো ঘটনা চলছে, সেখান থেকে যতদিন না পর্যন্ত আমরা এই স্বাধীন পাচ্ছি, তাই আমরা নিজেকে সেই স্বাধীন ভাবা পক্ষ থেকেও আমি বিতরণ থাকছি। কারণ এই দুদিন আগে আমাদের আরজিকর কলেজে যে ঘটনাটা ঘটলো, সত্যি একটা বেদনাদায়ক ঘটনা। একটা মেয়ে যদি সে বাইরে যেতে পারে, তাহলে সেই স্বাধীনতাটা কিন্তু আমরা সেই পুরুষদের কাছ থেকে পাচ্ছি না। আমরা মেয়েরা স্বাধীন, আমরা ছেলেরা স্বাধীন, আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে সব থেকে স্বাধীন। কিন্তু তবুও আমরা চাই আমাদের ভারতবর্ষ যেরকম ইংরেজদের কবল থেকে স্বাধীনতা পেয়েছে, আমরা চাই আমাদের ভারতবর্ষ নিজের মন থেকে, ভারতীয় যে দেশবাসীগুলো আছে, নিজের মন থেকে সেই স্বাধীনতাটা উপভোগ করুক, এবং প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় থেকে বৃদ্ধ থেকে সবাই যেন সেই সম্মানটা পায়। নিজে থেকে সেই সম্মানটা যেন নিজেদের অন্যদের কাছ থেকে আমরা সেই সম্মানটা পেতে পারি, সেই আশাটাই করবো। জয় হিন্দ। বন্দে মাতরম। বলছি, আজকের দিনে এই যে 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভ করেছিল, তো আমরা সত্যি কি স্বাধীনতা লাভ পেয়েছি মনের মতো? কি স্বাধীনতা বলতে কি বোঝায়, এটা যদি সংক্ষিপ্ত বলেন ম্যাম। আমরা হয়তো ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আমাদের অনেক ভারতীয়দের মনে এখনো সেই স্বাধীনতাটা আসেনি, বিশেষ করে আমাদের নারীদের মনে। নারীদের জন্য, নারীরা আজকে আমরা যদি একা নাই পথে বেরোতে পারি, তাহলে কিসের স্বাধীনতা? তাই আমি মনে করছি হয়তো ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আমাদের ভারতীয়দের এখনো অনেক নরপিশাচ আছে যারা আমাদের স্বাধীনভাবে বাঁচতে দিচ্ছে না। জয় হিন্দ। বন্দে মাতরম। বলছি, আপনারা এই যে পতাকা উত্তোলন করলেন, আজকে অনেক আনন্দ এবং গর্বের দিন, এবং এই ভারতবর্ষে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি। তা কতটা স্বাধীনতা পেয়েছি এটা আপনার মনে হয়? পেয়েছি, পুরোপুরি এখনো মেয়েদের সেরকম স্বাধীনতা হয়নি। নামমাত্র হয়েছে যে স্বাধীনতা দিবস, কিন্তু মেয়েরা যে পুরোপুরি নিজে স্বাধীনভাবে চলাফেরা করবে, সেখানে এখনো পুরোটা ওরকম আমরা স্বাধীনতা পাইনি। বলছি, তুমি কোন ক্লাসে পড়ছো? 5। তো আজকে এই স্বাধীনতা বলতে কি বোঝো? 15ই আগস্ট ভারত ভাগ্য বিধাতা, জগৎ মারাঠা, নারীর উত্তর বঙ্গ, হিমাচল রার গঙ্গা, উচ্ছল জলধিত রঙ্গ, জয় জাগে তব শুভ শিশ মাগে, তারে নবচর গাথা, মঙ্গল গায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনারা দেখতেই পেলেন, আমরা জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের যে অনুষ্ঠান সেটা কমপ্লিট করলাম। এবার এই যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে এসেছি, আজকে 15ই আগস্টের দিন একটা বিরাট আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছে। সুখবর কি? এই যে দেবগ্রাম নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এই সেন্টারে মানুষের জন্য, মানুষের বিপদে পাশে থাকার জন্য এবং মানুষের সুবিধার জন্য আজকে 15ই আগস্ট একদম ফ্রি অফ কস্টে যে পেশেন্ট গুলো আসবে তাদের কিন্তু ট্রিটমেন্ট ফ্রি দেওয়া হবে। কি আপনাদের তরফ থেকে বলা হয়েছে তো? ফ্রি দেবেন তো আজকে দিনে, এই 15ই আগস্ট? হ্যাঁ, 15ই আগস্ট। এবং এই যে নার্সিং হোমটা হচ্ছে কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এখানে সমস্ত রকমের ইনফ্রাস্ট্রাকচার এবং উন্নত মানের সুচিকিৎসা পাওয়া যায়। এবং কি কি চিকিৎসা পাওয়া যায় বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। এবং আজকে 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে এই ভারত আমরা ইংরেজদের হাত থেকে যেভাবে স্বাধীনতা জয়লাভ করেছি এবং স্বাধীনভাবে বাঁচতে পেরেছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, এই যে এটাই আমাদের কাছে অনেক বড় গর্ব। এবং এই স্বাধীনতা জন্য যারা হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে তাদেরকে আমরা স্যালুট জানাই, সম্মান জানাই এবং তাদের চিরদিন আমরা অন্তরে মনে রাখবো। দ্বিতীয় কথা, এই নার্সিং হোম থেকে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে এখানে যে বিশেষ গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টের পরিষেবা পাওয়া যায়, হয়তো আগে কখনো অনেকেই জানতেন না,
কিন্তু হ্যাঁ, আজকে 15 আগস্টের দিন আপনাদের সকলকে সেটাই বার্তা দিতে চাই যে দেবগ্রাম নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দেবগ্রাম অবস্থিত কি কি ট্রিটমেন্টের পরিষেবা দেওয়া হয় আমি সমস্ত বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। স্টাফ এবং নার্সিং হোমের প্রোপাইটার, নার্সিং হোম প্রোপাইটারের আত্মীয় স্বজন সকলেই কিন্তু এই নার্সিং হোমে ডাক্তারবাবু এবং নার্স সিস্টার সমস্ত সকলে মিলেই কিন্তু আজকে এই দেবগ্রাম নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এই স্বাধীনতা দিবসের যে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন। এবং এই নার্সিং হোমের রিসিপশন যেটা আপনাদের আমি দেখাচ্ছেন, চারটা চারগুলো একটু ঘুরে ঘুরে দেখাবেন, আমাকে একটু নিয়ে যাবেন আপনাদের পরিবেশটা একটু, এবং কি কি ট্রিটমেন্ট হয়, কি কি পরিষেবা। এখানে গাইনিক, এটা আমাদের ওটি রুম, এখানে আমাদের গাইনিক, তারপরে হিস্টেক্টমি, জেনারেল সার্জন এই সমস্ত কিছু এখান থেকে করা হয়। আর ওখানে আমাদের সেকেন্ড রুম আছে, ওখানে স্যারদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, আর দেখান। আফটার ওটি গাইনিক যে পেশেন্ট গুলো থাকে সেগুলো আমাদের এই গাইনিক ওয়ার্ডে অ্যাডমিশন করা হয়। এখানে জেনারেলের কোনো পেশেন্ট এখানে থাকা হয় না, শুধুমাত্র গাইনিক যে মা গুলো থাকে বা গাইনিক যে পেশেন্ট গুলো থাকে তাদের এখানে রাখা হয়। থ্যাংক ইউ। এবং এখানে কি কি অতি করা, কত সুন্দর পরিষেবা, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন এই দেবগ্রাম নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এত সুন্দর যে পরিষেবা, কোয়ালিটিপূর্ণ। হ্যাঁ, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকে বিশেষ এই নার্সিং হোমের যিনি প্রোপাইটার একটা বিরাট সুখবর দিয়েছে। সুখবরটা হচ্ছে এই 15 আগস্ট আজকের দিনে মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষের প্রতি ভালোবাসার বার্তার জন্য ফ্রি অফ কস্টে আজকের দিনটায় কোনো পেশেন্ট যদি এসে থাকে, কোনো প্রেগনেন্ট, তার ওটির ব্যবস্থা কিন্তু ফ্রি অফ কস্টে করে দেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ এই নার্সিং হোমের প্রোপাইটারের তরফ থেকে এবং ডাক্তারবাবুদের তরফ থেকে এই স্বাধীনতা উদযাপনের দিন কিন্তু তারা ফ্রি অফ কস্টে করে দেবে বলেছে। কি নাম, তাই তো? হ্যাঁ। আর কি কি বলেছে পরিষেবা? আমাদের এখানে পরিষেবা যথেষ্ট উন্নত। আর এখানে আজকে ফ্রি অফ কস্টে যারা ডেলিভারি করতে আসবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে আমরা চিকিৎসা দেবো। এবং নার্সিং হোমের কি কি ওটি হয়, কি কি ইনফ্রাস্ট্রাকচার? এখানে আপনার সব রকমের ওটি আমাদের ব্যবস্থা করা আছে। এখানে আইসিইউ অবশ্যই আছে, আইসিইউ আছে। আর এখানে আমরা সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি খুব ভালোভাবে। আপনি কি বলছেন এই নার্সিং হোমের তরফ থেকে? এই নার্সিং হোমের পরিষেবা খুবই ভালো, অন্যান্য নার্সিং হোম থেকে এই নার্সিং হোমের পরিষেবা যথেষ্ট ভালো। পেশেন্টের কোনো কিছু কেয়ারফুলি ভাবে সিস্টাররা দেখাশোনা করে, ওটির আগে থেকে ওটির পর পর্যন্ত মানে একদম পারফেক্ট ভাবে দেখাশোনা হয়, ট্রিটমেন্ট করা হয়, কোনো কিছু প্রবলেম হয় না, কোনো দিক থেকে প্রবলেম হয় না। খাবার টাবার দিক থেকে সবকিছুই ভালো ব্যবস্থা করা আছে। আসুন, অবশ্যই দেখতেই পেলেন। এবং ওদিকেও কিন্তু পেশেন্ট একদম বলতে গেলে পুরো লোড, এবং উপরেও আছে, অতটা দেখালাম না। এবং এদিকেও আইসিইউ সেন্টারটাও আপনাদের দেখাচ্ছি। এখানে কি নেই, এই দেবগ্রাম নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আইসিইউ সেন্টার। ম্যাম, এটা কি আইসিইউ সেন্টার? হ্যাঁ, এটা আইসিইউ। এখানে সমস্ত রকম সুবিধা পাওয়া যায়, ক্লিন, নিট, সব দিক থেকে সব রকম। পেশেন্টের কোনো অসুবিধা, সবসময় এমার্জেন্সি ব্যবস্থা আছে। আমাদের এখানটা হচ্ছে মেডিসিনের জায়গা, আমাদের ইনস্ট্যান্ট পেশেন্টের কোনো এমার্জেন্সি হলে মেডিসিনের জায়গায় একদম ইনস্ট্যান্ট রেডি আছে। সমস্ত রকমের পরিষেবা এখানে পাবে। ক্লিননেস বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন বলুন, সবকিছু এখানে পাওয়া যাবে। তো এখানে শ্বাসকষ্ট, এমার্জেন্সি